যা আমি রেডি হয়ে গেছে গা চাচা হ্যাঁ আবার কি কস হুনালটা কথা কই ক ক তোমার লগে আই দেখে না আব্বা হারা দিন আমার ঝগড়া করে বয়া দেয় শুনানি ভাবি আমি তো এই গ্রামের 10 জনের মতো না আমি চলি আমার মতো হয়তো এই জন্যই ওরা আমার এইরকম ভাবে দোষ নাই চাচা হ্যাঁ আপনারা যে যে রকমের ভাবুক আমি ভালো মনে করি দেখি তো আপনার লাগাই আমি জানি হ্যাঁ একমাত্র তুই আমার চিনলি আর কেউ আমার চিনা পাইল না এই জন্যই তো আমি জেনতি যাই তোরে করে সাথে নিয়ে যাই আচ্ছা আমি কি কারোর সাথে আরো যাই না না এই তো চাচা হ্যাঁ এটা কথা কই আবার কি কথা খালি পেছাস কে তুই শুনেন তো আপনার বয়স একটু বেশি হয়ে গেছে না কি কইলি আমার বয়স কত হইছে কত কেবল 69 চলতেছে 100 পুরো হয় নাই আমি বয়স হয়ে গেল গা ও আচ্ছা এই যে আপনি তো বিয়া শাদী করেন নাই হ্যাঁ আমার হারামজাদা আবার বিয়া দালা হইলো কোন তো নেই নুকা আমার একটা বিয়া করাই দেন আমার কি সাদা লাত নাই আমি কইতেছি আমার কথা কইতাছ তোর আমার বিয়ার কথা কইলে আমার মাথা এলোমেলো হয়ে যায় আমরা বুড়া হয়ে গেছে বিয়া দিব কি ভাইয়া এই চুপ কর আমার কাছে বুড়া করলে আমার তো রাগ হয়ে পড়ে বয়স হলে করলো না 70 আমি 100 বছর পুরো হইলে করবো বিয়ে আমি করতেছি না আর তোর নাক দিয়ে এখনো দুধ বাড়া আর তুই করতেছিস বিয়ে হ্যাঁ শোনাই কথা বলিস না বাজার মেলা দিছি বাজার যাই হ্যাঁ দোকানদারে কইয়া এটা খাঁটি দুধের দুধ মলে আস দুধ চা খামো দুইজনে খাইলে সব মাথা ঠিক হবে চল হ্যাঁ সুমন তুই কালকে আমাকে দেখা করিস হ্যাঁ আরে বেটা আমি তোরা আসতে বলছি তুই আসবি হ্যাঁ কি ভাইয়া দাঁড়া আচ্ছা ঠিক আছে তাহলে তুই আমার পরে ফোন দে আমার বোন আসছে তো পরে ফোন দে কি রে তুই কিছু বলবি ভাইয়া কলেজে যাব টাকা লাগবে ও আচ্ছা আচ্ছা কোনো সমস্যা হলে আমাকে একটা ফোন দিবি এলাকার কোনো ছেলে যদি তোর কিছু বলে তাহলে সোজা আমার কথা বলবি ঠিক আছে আর সেই এলাকার মানুষ তোরে চিনি তুই কার বোন ঠিক আছে এই নে টাকা ঠিক আছে ভালোভাবে যা হ্যাঁ যা দাঁড়া এখানে তুই তখন বাড়ি যাবি না হ্যাঁ ভাইয়া একটা কথা ভালো করে মনে রাখবি এই এলাকার আমি কে তুই তো ভালো করে জানোস হ্যাঁ ভাইয়া মেম্বারের ছেলে আর আমার বোন কিন্তু আমার কলিজা ঠিক আছে আমার বোনের দিকে যদি কেউ নজর দেয় ওর বুক থেকে মনে কর কলিজা ছিঁড়া ফাইড়ে ফেলাম একবারে আর তুই কিন্তু আমার বোনের দিকে খেয়াল দিয়ে রাখবি ও ভাইয়া ভাই আমি সবসময় খেয়াল দিই ভাইয়া এই এলাকার পোলাপান তো আমার ভালো করে চিনে যদি তারপর আমার বোনের কেউ ডিস্টার্ব করে তাহলে ওর কলিজার উপরে হাত দিয়া ওর কলিজা ছিঁড়া ফেলাম আর তুই আমার বাড়ি যাবি হ্যাঁ ভাইয়া তাহলে চল তোদের বাড়ির ওইখান থেকে আমি যাবো চল হ্যালো আসসালামু আলাইকুম তুই কেন আমার ফোন দিছিস তুই আমার নাম্বারটা পাইছিস কই একটু বল তো আচ্ছা তুই কি এই গ্রামে কি আর কোনো মেয়ে দেখছ না চোখে তুই আমার কিচ্ছু করতে পারবি না কারণ আমি তোকে ভালোবাসি না ঠিক আছে তুই মেম্বার বলে আসিস তাতে কি হইছে তোর লগে কোনো কথা বলতে চাই না আমার সাথে কোনো কথা বলবি না ঠিক আছে আমি রাখলাম কার সঙ্গে কথা কইতাছ আর একটা রং নাম্বারে ফোন দিছিল আপনি কিছু বলবেন না বলবো মানে কি হইছে বলবো কি রামলালি ঠিক আছে তাহলে আমি চলে যাই না আই একটু দাঁড়াও আমি তো ভালো করে দেখি অনেক দিন পরে আমাকে দেখবেন দাঁড়ান চাচা দেখেন আমি একটু দেখি এই দাদা থুকু আঙ্কেল আঙ্কেল হ্যাঁ হ্যাঁ না না ভাই করে ডাকলে তো ভালো হয় ভাই করে ডাকুন বয়স আচ্ছা ঠিক আছে আঙ্কেল দাদা বলেন কি বলবেন দাদা তাহলে দাদা মতো গেল না
ভাইজান করে দাও। ও ভাইজান তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ভাইজান বলেন। তুমি এত ফোন করে যে মোবাইল টাচ টাচ করে কথা বলে টাচ ঘটনা হয়েছে একটা রং নাম্বারে আমার ফোন দিচ্ছে, তার সাথে একটু কথা বলবো। তাহলে আমার নাম্বারটা ঠিক আছে, আমার নাম্বারটা দাও, আমার সাথে কথা বলবো। দেন তাহলে। দাদু এটা আমার নাম্বার, আচ্ছা, ঠিক এই আছে। নাম্বারে কল করলে আমি ফোনটা রিসিভ করব, কিন্তু এখন ফোন দেন না, এখন ফোন দিলে সমস্যা আছে। না ঘটনা কি, যখন তোমার কথা মনে পড়বো না হ্যাঁ। তখনই ফোন দেবো। হ্যাঁ তুমি একটু রিসিভ করো। আল্লাহ কি বলেন, আপনি ফোন দিলে আমি রিসিভ না করে পারি? অবশ্যই আমি আপনার সাথে জুটিয়ে প্রেম করব। আপা এই আমার নাম্বারটা উঠান। চুপ, তুই এই চাষা চাচা। না আমি চাষা। হ্যাঁ দাদা এটা কে? হাত কথা আমার বাঁচতে। হ্যাঁ ও এই মানে বাচ্চা পোলাবান তো এইরকম করে। আচ্ছা ঠিক আছে, তাহলে তাহলে আমি আসি, এখন হ্যাঁ? আসি। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ আসি। ওরে বাবা রে। আমি জানি আমার তো সিদ্ধান্ত পাল্টান নাকি। আমার যখন এই কথা দেখছি না, মনে হয় আমি কোথায় যে চলে গেলাম, স্বপ্ন পুরীতে। হ্যাঁ আর আমার না পছন্দ করছে? দেখবি হাসি হাসি কথা দিল। ভাইজান থাকলো, ভাইজান থাকলো, আবার আপনি করলো বুঝো টিভির মধ্যে তো আসো নায়ক নায়িকা কি ডলারগুলি করে ওইটা আমার স্যাম্পল দিয়ে গেল। ঠিক আছে হ্যাঁ শুনোই, হ্যাঁ সিদ্ধান্ত পাল্টাম কি জানো, সে তো বিয়ে তো করে বসেছিলাম, মনে করছিলাম যে 100 বছর বয়স না করে করে বিয়ে করলে তো আমি বাদ দিতেছি না, বুঝছ নাই? না, না। এখন বাদতি মুত্রে আলাপ বাদ। আমার নাম আমি বিয়ে করবো, বিয়ে করবো। চাচা ক ছোট কথাই কয়, কাম হইতো না। কে? ওই মাইয়া হ্যাঁ এই মাইয়ার 101টা পাত্র আছে, একটারও পছন্দ হয় না, বিয়া হয় না। আপনার মতো বুঝা রাখেন, বিয়া করবো না। হারামজাদা কি করলি তুই? আমার বিলে আমার কসমেও আমার যদি পছন্দ না করতো তাহলে আমার ওকে আদর করতো, আর ওকে মিষ্টি মিষ্টি হাসিতে কথা কইতো, আর মোবাইল নাম্বার দিলাম কথা করছে কইলাম না করছে। ফোন দেবো কি? ভালোবাসা তুমি কি বুঝো করো না, ভালোবাসা আমি বুঝি। তাহলে চাচা, হ্যাঁ তাহলে আপনি বিয়া করেন, তা আমি তো আছি লগে না। এই চুপ চুপ শুনোই, আমার সয় সম্পত্তি বিষয় সম্পত্তি কি কম আছে? খালি বউ নাই, দেবো না কে 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 দে? চল দে, যা। তাহলে আপনি বিয়া করার জায়গা তো আমি বিয়া করে দেখেই চাষা বাস্তা মিলে কি কোনোদিন বিয়ে করছে কোনো হনাক দেখছস? হ্যাঁ। যা। কিসের জন্য ডাকছো? এতক্ষণ লাগে আসতে? আমার বাড়িতে কাজ আছে, তোমার মতো সবসময় ঘুরে ফিরি না। কথা বলা ছিল। কি কথা? তাড়াতাড়ি বলো, আমার হাতে সময় নেই, বাড়িতে আমার কাজ আছে। মনে হচ্ছে ঝগড়া করবো আমার সাথে। এই শোনো, তোমার সাথে ঝগড়া করা আমার বইয়ে গেছে, যা বলো তাড়াতাড়ি বলো, আমার বাড়িতে কাজ আছে। এক কথা বারবার বলতে আমি পছন্দ করি না। না আসলে কি, এদিকে তাকাও। আসলে তোমাকে আমার একটু ভালো লাগে। বললেই ভালো লাগা হয়ে গেল? ওরে বাহ, সত্যি আসলে। এদিকে তাকাও। ভালো লাগে। কেন আমার আর ভালো লাগে শোনো, না? নিজের মুখটা না একটু আয়না দিয়ে তাকিয়ে দেখো, আর আমার দিকে তাকাও, বুঝতে পারছো? তুমি কিন্তু আমাকে অপমান করতেছো। শোনো, তোমাকে আমি অপমান করতেছি না, যা বলছি সব ঠিকঠাক। সত্যি আমি তোমাকে অনেক ভালোবাসি। ভালোবাসাটা গাছের পাতা না ঝুঁকি দিল আর বলে মানে ঝরঝরে বলল। কেন তুমি আমাকে ভালোবাসো না? ভালোবাসাটা কিন্তু গাছের ফল না, চাইলাম পায়রা খাইলাম। না আমি কিন্তু সত্যি সত্যি তোমাকে ভালোবাসি, ঠিক আছে? এখন তুমি আমাকে এখন বলবা না একটু পরে বলবা? আমি তোমাকে ভালোবাসি না, জাস্ট ফাইনাল। বাসি, আমি ভালোবাসি। তুমি আমাকে ভালোবাসতে পারো, আমি তোমাকে ভালোবাসি না। মনটা আমার, মনটা তোমার না, বুঝতে পারছি? আচ্ছা ঠিক আছে, তুমি একটু চিন্তা করে দেখো। শোনো, আমার আর কোনো চিন্তা করার কোনো ইচ্ছা নেই। প্লিজ। আমার বাড়িতে কাজ আছে, তোমার সাথে সময় কাটানো আমার কোনো সময় নেই। আর শোনো, তোমার সাথে কথা বলতে আমার ভালো লাগে না। আমি কিন্তু আসলে সত্যি তোমাকে ভালোবাসি, বিশ্বাস করো। এই শোনো, শুধু বলো ভালোবাসি ভালোবাসি, এগুলো আমার ভালো লাগে না, বুঝতে পারছো? হ্যাঁ, হয় এই যে বড় ভাই টাকা পাঠাইছে, টাকাটা উঠায় পরে আর কি বাইনা করবো। এটা কি তোর নামে রাখতেছে না তোর বড় ভাইয়ের নামে?
বড় ভাই সাথে এসে নাই আমার নামে রাখতেছে দেখ তোর বাপের সাথে খারাপ ব্যবহার করিস না 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 ঠিক আছে আচ্ছা দোস্ত ওই যে আরেকটা ব্যাপার হচ্ছে তুই না ওই যে আমাদের ওই পাশের গ্রামে যে কোন মেয়েরে পছন্দ করতে যে ওটা কি অবস্থা পড়ে ওইটা কথা তোরা বলছি না না তুই আমার বলছ না তোমার একটা কথা আর কি। ওইদিন তো গেলাম রাস্তার পাশে দাঁড়াইলাম বললাম আর এমন অবস্থা হয়েছে মানে পারতেছে না আমার মানে চুল্লা খাইলে কেন আরে এত চোরা ও আচ্ছা আচ্ছা বিরাট চোরা আমি তো মনে হয় ইনফরমেশন ভুল করছি কেন ও কি তোরা পছন্দ করে না এটা তো বুঝি না কিন্তু যে ঠ্যাট করছে আমার মনে হয় না যে ওর সাথে আমার কিছু একটা হইলো। শোন তুই যেহেতু এতদিন পরে একটা মেয়েরে পছন্দ করছো তুই কিন্তু হার মানবি না তুই চালায়া যা তোর ভালোবাসা তুই চালায়া যা দেখবি সফলতা পাবি না রে দোস্ত আমার মনে হয় না এর লগে আমার কোনো কিছু হইলো। এত সহজ যে ঠ্যাট করছে তুই জানো সেট করো আচ্ছা তারপরেও আমি তোর একটা কথা বলি তুই যে তোকে পছন্দ করো আগে হার মানিস না তুই চেষ্টা চালা যা দেখবি একবার না একবার ও তোরে পছন্দ করবে ওকে না রে দোস্ত আমার মনে হয় না এর লগে আমার কোনো কিছু হইলো। কারণ যে ঠ্যাট করছে আমার সাথ মিটে গেছে আরে বেটা প্রেম কি এত সহজ নাকি সহজ লাগে প্রস্তাব দিছি না আমি আইলো আমি প্রস্তাব দিলাম প্রেম হয়ে গেল এত সহজ আগে 1 বছর ঘুরবি প্রয়োজন 1 বছর ঘুরে এরপরে দেখ ঠিক আছে তুই দেখ তাহলে আমার ব্যবস্থা করে দেখ আমারটা আমি তোর দেখবো আমি নিজেরটা নিজে দেখতে বুঝছিস নাই আমার নিজের আছে না তোর প্রেমে আমি যতটুকু সাহায্য প্রয়োজন আমি নিজে করবো কিন্তু এই মেয়েকে আমার লাগবেই তাকে আমি ভালোবাসি মনে করি ভালোবাসা বলাইছি আমার ভালো লেগে গেছে তো আর একটা মেম্বারের মায়া মেম্বারের পুলা একটা আছে কি যাওরা তুই জানোস জানো তার পোলারে আর মেম্বারের কথা বললে তো লাভ আমার তো ওরে ভালো লাগছে জিনিসটা বুঝছিস ঠিক আছে আয়, আয়। আরে যাইস না দোস্ত আর কিসে আরে এর ভাই একটা অনেক বড় সমস্যা ও এলাকায় গেলে তারপর দেখলে জামাই লইব বুঝছস আরে তার আমার ভালো লাগছে তুই আরে মেম্বারের মাইয়া না এটা বুঝছস না তুই মেম্বার মাঝে আমার কি হইছে কালকে কলেজে যাইবো ঠিক আছে হ্যাঁ যে রাস্তা দিয়ে যাবে আমি ওই রাস্তা চিনি তুই কথা দিছিস আমারে হ্যাঁ চল আর ওইদিকে যাওয়ার দরকার নেই যার গেলাম না ও নদী তুই যদি আমার হইতি রে নদী আমি হইতাম তোর কুলেতে বসাইয়া রে আমি করিতাম আদর রে তুই যদি আমার হইতি রে নদী আমি হইতাম তোর কুলেতে বসাইয়া রে আমি করিতাম আদর রে তুই যদি আমার হইতি রে নদী আমি হইতাম তোর কুলেতে বসাইয়া রে আমি করিতাম আদর রে তুই যদি আমার হইতি রে নদী আমি হইতাম তোর কুলেতে বসাইয়া রে আমি করিতাম আদর রে তুই যদি আমার হইতি রে আচ্ছা কত যে তোমাকে বেসেছি ভালো সে কথা তুমি যদি জানতে এই হৃদয় চিরে যদি দেখানো যেত আমি যে তোমার তুমি মানতে সে কথা তুমি যদি জানতে কত যে
বেশি ভালো সে কথা তুমি যদি জানতে যাকে আমি চেয়েছি তাকে আমি পেয়েছি মরণ হলেও যেন তোমারই থাকি যাকে আমি চেয়েছি তাকে আমি পেয়েছি মরণ হলেও যেন তোমারই থাকি এ জীবন তোমাকে দিলাম বন্ধু তুমি শুধু ভালোবাসা দিও চাচা এই বাইশ তুই কইতো না তোমার কি শরীর খারাপ? আরে কি কষ্ট বাইশতে এই বয়সে কি আমার শরীর খারাপ হচ্ছে কি কইতো আরে বাইশতে হ্যাঁ ওই নদীতে যেদিন থেকে দেখছি সেই দিন থেকে নদীর প্রেমে হাবু 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 ডুব খাইতেছি আরে হ্যাঁ নদীর আমি বিয়ে করবো যেভাবে হোক আমার বিয়ে করাই দে আমার বিয়ে করে দে বিয়ে না করে দিলে আমি বাস পুনা বাবা কি ঝামেলায় পড়লাম রে। ও আমি বিয়ে করবো আমি বিয়ে করবো চাচা হ্যাঁ আপনার যে বয়স হয়েছে বুড়া হয়েছে চুল দাড়ি ভাইকে আছে এই মাইয়া কি আপনার বিয়া বইবো? হ্যাঁ চুপ কর হ্যাঁ তুই হইলি আমার একদম কাছের লোক কাছের লোক তুই আমার ব্যথা বুঝস হ্যাঁ। তুই এই কথাটা তুই কর বলি আমি কইলে কি হইবো? মাইয়া তো বিয়া বইবো না। আরে বিয়ে বউ না কে হ্যাঁ হ্যাঁ তো আমার সয় সম্পত্তি কম আছে দরকার বলে 1 বিঘা জমি লিখে দিব তুই ব্যবস্থা কর হ্যাঁ চাচা হ্যাঁ ক বুদ্ধি একটা পাইছি। ক হ্যাঁ ক আমার কাছে একজন লোক আছে মানে আমার খুব ক্লোজ। আচ্ছা। হ্যাঁ হ্যাঁ। ওই লোকের কাছে গেলে আপনার বিয়ার ব্যবস্থাটা হইতে পারে। বিয়ে হ্যাঁ। হ্যাঁ বিয়ে করবো বাসর করবো বাসর হবো হ্যাঁ বাবা বাবা আমি তোমার হাতে ধরতে দাও আমার বাবা বিয়ে করাই দাও আমার বিয়ে করাই দাও আজ চলো 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 বেটা কাছে যাই আচ্ছা। চলো চলো এ বিয়ে কর। বিয়া খালি তুমি করো আমার বিয়ার কোনো নাম নাই। এই তো তোর সুযোগ হ্যাঁ। আমি বিয়ে করলে তোর পালা ঠিক আছে তাহলে তো ওই যে চাচা বাড়িতে যদি একখানো বিয়া করবো। এই! হ্যাঁ রামদাদা কস কি তুই হ্যাঁ। আমি আগে করে নেই করে পাশে টাশে করি তারপরে তোর ব্যবস্থা না আমার নিম না। এই অঙ্ক করে বসামু করে যা চল যা ওই বেটার কাছে নিয়ে যা আচ্ছা তুই না বলছিলি যে ও নাকি এদিক দিয়ে যাবে কই যাবে তো টাইম আছে না একটু দাঁড়া একটু পাগলামি করতেছিস 1 ঘন্টা যাবো দাঁড়ায় আছে আবার বলো তো দাঁড়ায় না আরে আসবে দাঁড়া কতক্ষণ লাগবে কতক্ষণ লাগবে এটা কি আমি টাইম জানি আমি জানি যে এই টাইমে দিক দিয়ে যা তুই একটু ওয়েট কর হয়তো বা আজকে হয়তো কোনো প্রবলেম হয়েছে দেরি হইতে পারে না ফাজলামি একটা সীমা থাকা দরকার 1 ঘন্টা 1.5 ঘন্টা হয়ে গেছে এখন শোন এর রাস্তাতে আসবে আমি জানি আমি সঠিক ইনফরমেশন নিয়ে কিন্তু আসছি বুঝছস তুই সঠিক ইনফরমেশন কি কি আপু একটু এদিকে আসেন তো জি আমাকে বলছেন? তুই বল আসলে আপনাকে কিছু বলার ছিল আর কি আমাকে? হ্যাঁ আচ্ছা ঠিক আছে কি বলবেন বলেন। তুই বল আমি বলবো বল নিজের কথাটা নিজে বলাই ভালো না আচ্ছা মানে আমি কি করবো বলো, তুই বল আরে আমি আছি না বল বলবো বল বল আচ্ছা মানে হচ্ছে কি যে আপনাকে মানে আমি যেদিন ফার্স্ট দেখলাম হ্যাঁ জি। মানে আচ্ছা বুঝছি তুই বল আসলে বিষয়টা হচ্ছে কি ডোন্ট মাইন্ড আমার বন্ধু আপনাকে যখন দেখছে প্রথম মানে লাগে না একটু ভালো লাগে যেটা ভালো ক্লিয়ার করে বল ভালো লাগে না লাগতেই তো পারে তাই না এই আর কি কি। ভালো লাগা লাগি বলতেছেন এটা কিছুই তো বুঝতে পারছি না। না মানে একজন আরেকজনের প্রতি মানে ভালো কাছাকাছি মানে ভালো লাগাটা আর কি। ভালো লাগাটা আর কি লাগে না লাগে তো আরে আপনারা কি বলছেন এগুলো আমি তো কিছুই বুঝতে পারছি না। আচ্ছা বাকিটা তুই বল না আমি বলতে পারবো না তুই বল মানে আপনাকে ও আপনাকে আই লাভ ইউ কি আবল তাবল বলছেন আমাকে ওনাকে আই লাভ ইউ। আরে রাখেন তো আপনাদের কথা আমার কলেজে যেতে হবে আমার সময় লস হচ্ছে। না লস হোক তো ফালতু ওটা কিন্তু কথা কিন্তু ওইটাই আই লাভ ইউ ঠিক আছে কি উল্টাপাল্টা কথা বলছেন। একটু ভেবে দেখবেন হ্যাঁ না ধ্যাৎ, যা তা। আমরা কিন্তু আবার আসবো
ওই ও হ্যাঁ ওই তোর বাড়ি কই? ভাই আমার বাড়ি তো যে পাশের গ্রামেই। ভাই কোনো সমস্যা? তুই আমার বোনের সাথে কথা বলছিলি কেন? ভাই ইয়া আপনার বোন মানে বুঝলাম আপনার বোনের নাম কি? আমার বোন রে তুই চিনস না? এই পাড়ায় এই গ্রামে এমন কেউ আছে যে আমার বোন রে চিনে না? ওই ভাই আমার মনে হয় যে আপনার কোনো ভুল হচ্ছে। ভাই আপনি জিনিসটা ভালো করে যাচাই বাছাই করে এরপরে। ওই মালটা আনছস? না ভাই থাক বেজার মালটা বের কর। ভাই সামনে ইলেকশন ভাই। ও সামনে তো ইলেকশন। শোন, এরপর যদি আমার বোনের সাথে তোরে কেউ দেখে বা আমি দেখি, তোকে ওইখানে কিন্তু কুত্তে ফেলাম। যা যা। আর তুই কি করস? দেখোস না কিছু? ভাই বললাম তো ভাই। ভালো করে দেখে রাখবি কিন্তু। চল। কি রাজু, তুই আবার পতার গেলি কেন? পচার আমি সেই ছোটবেলা থেকে আমি তোর পিছে করি, আর তুই আমার কোনো পাত্তাই দিস না। তো আমি কি করব? আচ্ছা আমি কি এতই পচা বলতো? শোন, আমি কি তোরা বলছি তুই পচা? তুই আমার পিছনে কেন ঘুরোস? তোর সমস্যাটা কি আমার বলতো? তোর একটা জিনিস বোঝা উচিত, আমি এই এলাকার মেম্বারের ছেলে, আর আমার ভয়ে এলাকার পোলাপান সব কাঁপে, আর তুই তুই শুধু আমার পাত্তা দিস না। শোন, এলাকার পোলাপানে বুঝে না দেখে তোরা ভয় পায়, কিন্তু আমি তো বুঝি তোরা কেন ভয় পাবো। আমার হাত ছাড়, হাত ছাড় বলছি। নদী দেখ, মানুষজন দেখবে, ছাড় আমাকে। নদী তুই দেখ আমার সাথে এরকম করিস না নদী। তোর একটা বলে দিলাম, তুই কোনোদিন আমার সামনে আসবি না। আমি চিৎকার করে হাত ছাড় বলছি। আমার পথ ছাড়। একবার বল ভালোবাসি। আমি কোনোদিন তোকে ভালোবাসবো না। আমার পথ ছাড়। আজ যদি আমার পথ না ছাড়স, আমি তোর বাপের কাছে নালিশ করবো। আমি তোকে জোর করে হলে বিয়ে করবো। কোনোদিন পারবি না। দেখিস তুই। দেখবো, যা যা। চল। তোর তো দেখি না দিন দিন, কই থাকস তুই? ভাই একটু কাজে ব্যস্ত থাকি তো ভাই। তোর তো আমার মাঝে মাঝে দরকার হয়। আব্বা গেল কই? আব্বার দেখছস? ও চাচা তো শহরে গেছিল কামে লাগে। তা তুই সবই তো ভালোই আছিস না? হ্যাঁ আমি চাচা আইছে। এই পোলা কথা কইছ? আরে এই পোলা তো সিদিন ব্যাপারে পোলা। এই বলিস আচ্ছা বাবা, তোমার কাছে আইলাম, আর খুব বিপদ পড়ে গেছি বাবা। একমাত্র তুমি এই বিপদ আমার উদ্ধার করতে পারবা। আমি এই এলাকার কি সবাই তো জানে। মেম্বারের পোলা। কইছিলাম না চাচা, এর কাছে আইলে একটা ব্যবস্থা হইব। আচ্ছা আচ্ছা ঠিক আছে। না না বলেন চাচা বলেন বলেন। চাচা, সমস্যা নেই বলেন। বলেন চাচা বলেন, সমস্যা নাই বলেন। কি সমস্যা হয়েছে? তাহলে মাটি লাইতে গো? নদী? ওই যে ভাইয়া। হ্যাঁ নদী, কি হয়েছে? কি কো ভাইয়া? ভাইয়া, আমি মাত্র রক্ত দিতে বলছি ভাইয়া, বুঝতে পারছি না ভাইয়া। বয় না বয়। বাবা এই বাবা তুই কার কাছে নিয়ে যাবো রে? বাবা বাবা রাগ কত নদী রে, তুই চিনোস? হাসি নিসি পায়ে পছন্দ আমার কি হচ্ছে জানোস? না 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 তুই জানোস? জানোস না? এই বাবা বাবা তুই জানোস না? নদী কি হয় জানোস না? রক্ত উড়ে গেছে, রক্ত। এই ওই বুড়িটারে কই পাওয়া যাইব? পশ্চিম পাড়া গেলে ভাইয়া। হ্যাঁ পশ্চিম পাড়া। তুই আমার দল্লি কে? হ্যাঁ বুঝছে আমার নদীর দিকে নজর দিছে, ওটা তো আমি খাইলাম। এই চল চলেন।
আপু কি করছো? আরে ধুন্দুল গাছ লাগাইছি, দেখছিস না এগুলো সব নিচে পড়ে গেছে, একটু উঠে দেই। আর দেখলাম কটা ধুন্দুল আসেনি, আজকে রান্না করবো মাছ দিয়ে। ও তাই নাকি? তুই কই গেছিলি? আর কি বলো, মানে একটু পুকুরের চালা গেছিলাম আর কি। কি জানো? হ্যাঁ ওখানে আর কি দুটা গাছ আছে তো, মানে গাছটা খুব ভালো লাগে আমার, তার জন্য আনতে গেছিলাম। তো আমাকে বললো যে আমার পরে আসো আর কি। গাছ দেখতে গেছিলি না পুষ্করের পাড়ে অন্য কাউরে দেখতে গেছিলি? আরে না, আচ্ছা তুমি কি আমাকে এরকম কোনো কিছু মনে করো নাকি? কেন মনে করতে পারি না? শুনলাম তুই বলে প্রেম করতেছিস। আরে আমাকে দেখে মনে হয় আমি কার সাথে রিলেশন করি? মনে হয় না। তারপরও আর কার না হতে পারি, বোনটা কিন্তু তোমার। সেটা আমি জানি, আমার ছোট একটা বোন। অবশ্যই সুন্দরী বোন, যেহেতু গ্রামে হাঁটলে কত ছেলেরাই পাগল হয়ে যায় আমার বোনের দিকে। বারবার শুধু আমাকে লজ্জা দাও না। না রে, লজ্জা দিই না। আচ্ছা শোন, তুই ঠিকমতো কলেজে যাস না কেন? আমার শরীরটা সবসময় ভালো থাকে বড়, তুমি জানো না? তোরে কতবার বললাম যে যা ঠিকমতো একটু লেখাপড়া কর। লেখাপড়া না করলে মানুষের কোনো মূল্য থাকে না, এটা বুঝছিস না তুই? হ্যাঁ তাই নাকি? সব ছোটবেলা থেকে লেখাপড়া যেটুকু করতে তোমার চলে, না লেখাপড়া করতে হলো না। আমি হইছে ভাবনা করছি আর লেখাপড়া করবো না। কেন ওই। করবি না? কি রে? ওই তুই আবুলের মাইয়া না? এই যা। আমি বুঝলাম না, তুই আমার সাথে খারাপ ব্যবহার করলি কেন, আর আমার সাথে এমন ব্যবহার করতেছিস কেন? ওই তুই কি বুঝছিস না আমি কি লই কেমন করতেছি? বুঝছস না তুই? আস্তে, আমি বুঝলাম না, তুই আমারে না বুঝাইলে আমি কেমনে বুঝবো? আর তুই আমার সামনে আসিস কেন? তোর না বলছি কোনোদিন আমার সামনে আসবি না, আমি তোকে ভালোবাসি না, ভালোবাসি না। ছোটবেলা থেকে তোর পিছে আমি ঘুরি কিন্তু নদী। ছোটবেলা থেকে তোর এই তুই বুড়িয়ারে কি দেখছিস? ওই বুড়িয়ারে বুইরা কোন বুইরা? বুড়িয়ারে চিনস না তুই? বুড়িয়ার তুই চিনস না? না বল আমি কেমনে বুঝবো? বুইরা তো কত মানুষ বুইরা। ওই বুড়িয়ারে তুই চিনস না? চিনি। আল্লাহকে তো প্রেম শুরু করে দিছিস। তোমার এইসব কথা কইছে কিনা যে আমি ওই বুইরার লাগে প্রেম করবো? বাংলাদেশে কি এত সুন্দর সুন্দর ছেলে থাকতে আমি একটা বুইরার লাগে প্রেম করবো? এই তোর এইসব কথা কইছে কিনা? তোর বিয়ার প্রস্তাব লইয়া গেছে আমার কাছে। তাই তো ভালো হয়েছে, বিয়েটা করে দে না। দিছি সবার ইচ্ছা মতো। কি দিছস? একবার ইচ্ছা মতো বাড়িতে দৌড়ে পালাইছে। যদি ওরে নেক্সট টাইম আমি পাই ওরে ঠ্যাং ভাঙিয়ে দেবো। তোর একটা কথা কই, বল। তুই তো মেম্বারের পোলা, কত বিচার করস। তাহলে একটা কাজ কর, যেহেতু আমার বিয়ের প্রস্তাব তোর কাছে নিয়ে গেছে, বিয়েটা পড়াইতে আমি বউ হয়ে তার ঘরে যাই। আমি তোর ভালোবাসি। মানুষজন তুই বুঝছ না কেন? আমি তোরে ভালোবাসি না, কারণ তুই একটা খারাপ লোক। চল আমার 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 দিকটা দেখ একটু প্লিজ। দেখ রাজু, তুই যদি না ছাড়স আমি তোকে ছাড়া বাঁচব না। স্যার রাজু, ভাই প্লিজ। মানুষজন রাজু ছাড় আমাকে, ছাড় আমাকে। এই গ্রামটা আমার। এই গ্রামে কেউ আমার দিকে চোখ তুলে তাকাতে পারবো না। আমি তোকে বিয়ে করব। বিয়ে করব। বিয়ে করব। চাই, বিয়ে করব। বিয়ে করব। ঝামেলায় পড়লাম আমি। এই ছেলে আমার পিছনে কেন লাগিয়ে রইছে? আমি তো এই ছেলের ভালোবাসি না। আমার খুব ভয় লাগতেছে। আজকে আর গুছাইতে পারবো না, বাড়ি যাই গা। আমি জানি দাদা আমার বিয়ের সাত মিলে গেছে গা, আমি আর বিয়ে করবো না। আমি করবো না। আজব, তোর কথা কইছি আমার কথা কইছি না না নই। নদীর সঙ্গে যদি আবার দেখা হয় আমি নদীর কাছে মাপ চামু। এই কি কল চাচা? হ্যাঁ, মাঝে মাঝে এই মাছ সাহেব না হ্যাঁ, এখন চাচা ক আমি ওই সঙ্গে করি মানে আমি আই বুড়ি আই, তোমার সমস্যাটা কি? হ্যাঁ, তুমি আমার ভালোবাসো, আমার বিয়ে করবা, তোমার বাড়ির কেমন আমি লিখে দেবা, আর তুমি ভাবলা কি করে তোমার মতো একটা বুড়া বেটার আমি বিয়ে করবো? এই চাচা কেন? বিয়ে দাবি বিয়ে না আমি মানে একেবারে তুমি দেবা। কি সুন্দর মেম্বার বলার কাছে গেছে ঘরের কিরি করতে। শুনই, আমি মনের আবেগে না তোদের ভালোবাসা ভালোছিলাম। আরে মনের আবেগে আমার ভালোবাসা লাইছে, যে না চেহারা নাম রাখছে পেয়ারা। শুনই, ভালোবাসা কি এক রকমের হয়? ভালোবাসা অনেক রকমের। আমি যখন জুয়ান ছিলাম হুম, তখন একটা মেয়েটা ভালোবাসতাম। তারপর এই মায়াটা আমারে ফাঁকি দিয়ে অন্য ঘরে চলে গেছে। ও তোর সেদিন দেখলাম না, হুম, আমি ঠিক যেন তোর চেহারার মধ্যে আমার সেই ভালোবাসাটা খুঁজে পাইলাম। এই চুপ কর, কথা বলতে বোন, রাগ করিস না। সেই দিন থেকে না আমি মনে প্রাণে তোর ভালোবাসা হয়েছিলাম। তাই আমার বাইশটারে কইলাম, বাইশটা কইতাছে কি তোর বড় ভালো ভালো ঘর আইতাছে, তুই বিয়ার রাজি হস না? জি। হ্যাঁ, তা আমার কইতে করলে ওর একটা বন্ধু আছে,
হে বন্ধু বলে খুব ঘনিষ্ঠ, হে ধরলেই তোর বিয়েটা করণ যাবো। ও এই কারণে তুমি মেম্বার পোলার কাছে গেছো আমার বিয়ের কথা শুনে না? হ্যাঁ, তো মেম্বার পোলার কাছে গেলাম, তখন মেম্বার পোলার কথায় যা বুঝলাম বন্ধু তোর শুরু থেকে ভালোবাসে। মেম্বার পোলা রাজু? হ্যাঁ, শুরু থেকে ভালোবাসে, তোর এমন ভালোবাসে যে ভালোবাসা সেটা প্রকাশ করা যায় না। আমার মতো লোক, আমি ওর বাপের বয়স, হ্যাঁ, আমার গলা ধরে বইছে, তাহলে বুঝোই তার তোরে কতটুকু ভালোবাসে। দাদা হ্যাঁ। তুমি কি সত্যি কথা কইছো? হ্যাঁ, রে বোন, রাজু আমার অনেক ভালোবাসে। অনেক ভালোবাসে, হ্যাঁ। কিন্তু আমি তো রাজুর অনেক কষ্ট দিছি। কষ্ট দিছস, আর কষ্ট দিস না রে বোন, তুই ওদের বিয়ে কর, সুখে থাক, হ্যাঁ। আজ থেকে তুই আমার বোন, আমি তোর বোনের চোখে দেখবি। আচ্ছা ঠিক আছে রাজু, আমি যাই করছি রাজু, তুই আল্লাহর রাস্তা আমার মাফ করে দে বোন। আচ্ছা ঠিক আছে, তুমি মাপ চেয়ে আমারে অপরাধী করো না। আগে বলো এখন রাজুর আমি কোথায় পাই? তুই খুঁজা বাইর কর। এই যে আমারও মাফ করে দিয়া যদি পাই আচ্ছা, ঠিক আছে। দে দে। একটা বিয়ে আচ্ছা করা দিয়ে। হইছে আমি তোমারে মাফ করে দিছি, আর তোমারে সুন্দরী একটা লাল টুকটুকে বউ এনে দেবো। আচ্ছা আমি বাজে তলে তো দেব, ব্যবহার করুম না। আচ্ছা ঠিক আছে দাদা, পাগল। তাহলে আমি এখন যাই। হ্যাঁ, তো বল। যেমনে পারি রাজুর আমার খুঁজতে হইব। খুঁজা ভাজ করে ওর কাছে তুই ভুল স্বীকার করিস, হ্যাঁ, কইস বলে আমিও ভালোবাসি। এটা বলবো? হ্যাঁ, কিন্তু আমার যে লজ্জা লাগে। লজ্জার কাম পাচ্ছে, ও তোর মনে প্রাণে ভালোবাসে। আচ্ছা কেমনে কম তুমি একটু বুঝাই কও তোমারে। এই দেখুন কবে কি রাজু, রাজু আমি অনেক ভেবে চিন্তে দেখলাম অনেক ভেবে চিন্তে দেখলাম তুমি আমার ছোটবেলার সাথী, তুমি আমার ছোটবেলার সাথে। একমাত্র ভালোবাসা পাইতে গেলে আমি তোমার কাছে পাবো, তাই আমি তোমাকে ভালোবাসি। আই লাভ ইউ দুইটা করি। আর একটা সিনেমা ডায়লগ দিবেন, রাজু আমি তোমাকে ভালোবাসি। বাবারে আস্তে আস্তে, ঠিক আছে আমার প্রেম শেখানো হয়ে গেছে, এখন আমি যাই রাজুরে খুঁজে তাকে আমার মনের কথাটা বলি, আমি তোমাকে ভালোবাসি রাজু। যাই, তুমি আমাকে দোয়া করো। আচ্ছা ঠিক আছে, বিয়া বলে দাওয়াত দিস আমারে। তুমি তোমার সাথে দেখা করতে আসছি। কেন? অপমান করা হয়নি এখনো? আর অপমান করবে? আমি তোমাকে অপমান করতে আসিনি। সেই ছোটবেলা থেকে আমি তোমার পিছে ঘুরি, তুমি আমাকে এক তোলা দামও দাও না। বলো কি বলবো, বলো বলো। আমি চাচার সাথে দেখা করতে গেছিলাম, চাচা আমাকে সব বলছে, তুমি সত্যি আমাকে ভালোবাসো, কিন্তু এটা আমি বুঝতে পারতাম না তুমি সেই ছোটবেলা থেকে আমাকে ভালোবেসে বলছো, আর আমি ছোটবেলা থেকে তোমাকে কষ্ট দিয়ে যাচ্ছি। আসলে আমি এতদিন বুঝতে পারিনি আমি তোমাকে ভালোবাসি। দেখো কত সুন্দর বৃষ্টি নামতেছে, আমাদের ভালোবাসা জয় হয়েছে। সত্যি তুমি আমাকে ভালোবাসো? হ্যাঁ, আমি তোমাকে সত্যি ভালোবাসি। এই দিনটার জন্য আমি অপেক্ষা করছি, সত্যি নদী। রাজু, আমি তোমাকে ভালোবাসি। আই লাভ ইউ। আমি কোনদিন তোমাকে ছেড়ে যাব না। আই লাভ ইউ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরা অনেক বেশি ভালো আছি আপনাদের দোয়ায়। তো এতক্ষণ আপনারা যে ভিডিওটি দেখেছেন, এরকম যদি আরও নতুন ভিডিও আপনারা পেতে চান তাহলে আমাদের চ্যানেলটিকে লাইক দিবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করবেন, এবং যেটি করবেন সেটি হলো সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।